মনুষ্য জন্ম এমন একটা জন্ম যেখান থেকে যে কোনো অবস্থায় আমাদের অধঃপতন ঘটে। এই সংক্রান্ত ভরত মহারাজের স্টোরি নিয়ে আজকে এসেছি। ভরত মহারাজ ভগবানের একজন বড় ভক্ত ছিলেন, সাধন ভজন করে সর্বদা তাঁর সময় কাটত। তো তিনি একসময় ভাবেন যে এবার সমস্ত কিছু ছেড়ে জঙ্গলে গিয়ে শুধুমাত্র আধ্যাত্মিক কাজে তিনি ব্যস্ত থাকবেন। তো সেই মতো তিনি জঙ্গলে যান সাধনা ভজনা করার জন্য। তো এই অবস্থায় তার সাধন ভজন ভালোই চলছিল, কিন্তু এই একটা অন্য ঘটনা ঘটে। একদিন একটা ঝর্ণার পাড়ে একটা প্রেগনেন্ট হরিণ আসে জল খেতে, তাকে একটা সিংহ তাড়া করে। ভয় পেয়ে হরিণটা ঝর্ণার আরেক প্রান্তে ঝাঁপ দেয়। এই অবস্থায় হরিণটা তো মারা যায়, কিন্তু সে একটা বাচ্চার জন্ম দেয়। ওই বাচ্চাটার কী হবে ভেবে ভরত মহারাজ তাকে তার সাথে নিয়ে আসে এবং বাচ্চাটাকে আদর যত্নে খাইয়ে দাইয়ে তিনি বড় করতে থাকেন। এবং তার অ্যাটাচমেন্ট এত বেড়ে যায় ওই হরিণটার ওপর যে ভগবানের দিক থেকে সম্পূর্ণ অ্যাটাচমেন্টটা গিয়ে পড়ে ওই হরিণটার ওপর। আর পরবর্তীকালে মৃত্যুর সময় তার হয় কি, ওই হরিণটার দিকে এত তার অ্যাটাচমেন্ট বেড়ে গেছিলো যে হরিণটার কী হবে, তার অবর্তমানে হরিণটাকে কে দেখবে, এই ভেবে ভেবে তিনি শরীর ত্যাগ করেন। তো ফলে যা হবার তাই হয়, তার আত্মা একটা হরিণের শরীর পায়। আর তো পরবর্তীকালে ভরত মহারাজ কীভাবে ভগবানকে লাভ করেছিলেন সেই সংক্রান্ত আরও দুটো স্টোরি আছে।